এটা জি স্যার, এই যে গ্রাফটা স্যার, নিচে। এটা এটা জি স্যার, এইটা স্যার। এটা চার্ট। তো স্যার, চার্ট এই তৈরি করতে চারটাকে হবে। আমাকে এক্সেলে করতে হবে স্যার। হ্যাঁ, এক্সেলই। জি স্যার। আর এটা ভিলু কাপ, এটা কি তাহলে করা শিখেছিল? পারবো স্যার, তাহলে পারবো স্যার, চার্ট করতে পারবো স্যার। আচ্ছা, তুমি একলে পারো, বাকিগুলোর কথা? পারবো স্যার স্যার। বাকিগুলা রেসপন্স। জি স্যার স্যার পারবো পারবো। স্যার এটা। পারবো স্যার এগুলা। আচ্ছা, ঠিক স্যার আছে। পারবো। যদিও পারবা, তারপর স্যার পারা যাবে। আমি আর একটু নিব এটা। ধন্যবাদ পারার জন্য, কিন্তু আমি আরো একটু এটা নিব। কেননা এই জি স্যার। প্রশ্নটা আসে বারবার। স্যার, এর আগের বার কি প্রশ্নটা এসেছিল স্যার, লাস্ট হুম, পরীক্ষায়? এই যে লাস্ট কদিন আগে আসলো সেটাও আসলো এটা। এবং স্যার আমি এইটা যত এসেছিল। জায়গায় পরীক্ষা নিতে গেছি তার বেশিরভাগ সময়তেই দেখা যায় এটা, এই প্রশ্নটা আসছে। আমার আবার পরীক্ষা আছে, তোমার 23 তারিখে পরীক্ষা আছে। এনএসডি এর এত দিনে পরীক্ষা নিতে যাবো ইনশাল্লাহ। যাওয়ালে। ইনশাল্লাহ। হুম। তো, তাহলে এটা পড়ে যাবে শিওর। হ্যাঁ, এটা বেশি বেশি পড়ে, তো এই জন্য এটা আমি নিজেও নিলাম। জি স্যার। আচ্ছা, তাহলে আমার এখানে কালকে আমার এই পর্যন্ত কিন্তু করা হয়েছে, তাই তো? এ জি পর্যন্ত স্যার। বুঝতে কারো কষ্ট ছিল, অসুবিধা ছিল? স্যার না স্ক্রিনটা স্যার। শেয়ার হবে স্যার। এখন র্যাঙ্কটা এখন আমরা বুঝাই দিই একটু। জি স্যার, র্যাঙ্কটা একটু বুঝে দেন। এতগুলো মেনু কেটে দিই, লাগবে না আর। বেকার আমাকে ডিস্টার্ব করে। এই স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি যেটা সরাচ্ছি এখন। জি স্যার। হ্যাঁ। জি স্যার। র্যাঙ্ক বের করার জন্য দেখা হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অফ এক্সপেন্সিস ইন দিস কলাম। জি স্যার। যারা এক্সপেন্সিস হয়েছে তাদেরকে র্যাঙ্কিং করতে হবে, তাদেরকেই স্যার। শুধু তাদেরকে। এক্সপেন্সিস ওনাদের শুধু র্যাঙ্কিং করতে হবে। তাহলে র্যাঙ্কিংটা আমরা করে নিই। এই যে যারা এক্সপেন্সিস হয়েছে তারাকে শুধু র্যাঙ্কিং করতে হবে, ইনকাম ওনাদের জি র্যাঙ্কিং স্যার। হবে না। কি? আমার এই অ্যামাউন্টের উপর ভিত্তি করে তো র্যাঙ্ক হবে, তাই না? জি স্যার। অ্যামাউন্টের উপর ভিত্তি করে র্যাঙ্ক হবে, শুধু এক্সপেন্সিস গুলা অ্যামাউন্টের উপর ভিত্তি করে র্যাঙ্ক হবে। তাহলে এখন আমরা এখানে র্যাঙ্কিং করব। এখানে হেল্পার টেবিল নিয়ে করার প্রয়োজন হবে, হেল্পার টেবিল না করলে বেশি ভালো। কেননা যদি তোমার এক্সপেন্সিস, এখানে তোমার, আচ্ছা দেখি আগে র্যাঙ্কিং করে, ইকুয়াল টু র্যাঙ্ক, না হয় নিব না। র্যাঙ্ক, র্যাঙ্ক, র্যাঙ্কিং এ কি আছে? নাম্বার, রেফারেন্স, অর্ডার, তাই তো? জি স্যার। নাম্বার, রেফারেন্স, অর্ডার, এইটা আছে। এটা র্যাঙ্ক আমরা এর আগে নাম। দেখেছি।
কিন্তু এখানে কিন্তু বলেছে যারা এক্সপেন্সিভ তারাকে শুধু র্যাঙ্কিং করতে হবে, তাছাড়া কিন্তু র্যাঙ্কিং হবে না। সেই ক্ষেত্রে কিন্তু জি স্যার। তাহলে আগেই ফাংশন লাগবে, ইকুয়াল টু ইফ ইফ লজিক্যাল টেস্ট এটা কত সেল, জি জি সিক্স, G6 ইকুয়াল টু, ইকুয়াল হ্যাঁ, এক্সপেন্সেস, এক্সপেন্সেস যদি হয় তাহলে এদেরকে র্যাঙ্কিং করো। এখন দিয়ে দেবো র্যাঙ্ক, র্যাঙ্ক এটাকে র্যাঙ্কিং করবে, এটা ঘুরতে থাকবে, এটা রিলেটিভ স্ট্যাটিস্টিক্স থাকবে, তারপরে তোমার রেফারেন্স হবে এখানে, এখানে কি করবা, F4 দিয়ে তোমার অর্ডার হবে 0, ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়। আর একটা বন্ধনী লাগবে, তাই কমান দিচ্ছি, বন্ধনী লাগবে। দেখো এখানে ফলস আসছে কেন জানো, কমা যদি দিয়ে তোমার, ফাঁকা দিতে হতো হ্যাঁ না। এখানে যদি তোমার এক্সপেন্সিভ হয় তাহলে তো তোমার আসবে, এই র্যাঙ্ক হবে তাহলে অন্যথায়, হ্যাঁ নাহলে স্যার ফাঁকা আসবে স্যার, কমা দিয়ে ফাঁকা দিতে হবে। হ্যাঁ, এখানে 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 জিনিস হলো আর একটা, এই জিরো তো তোমার যে দিয়েছি হলো ইয়ার অর্ডারের, এটা হলো অর্ডারের, এইখানে জি, তোমার লাগবে তাহলে আবার, অর্ডার এই যে এই কমার ফাঁকা। বাইরে কমা দিয়ে, হয় ফাঁকা দিবা, তাহলে ফাঁকা দিয়ে দাও, কোটেশন, ডাবল কোটেশন, স্পেস, ডাবল কোটেশন, ডাবল কোটেশন হয়নি, ডাবল কোটেশন, এবার হয়েছে, এবার আসবে। এবার আর ফলস আসবে। ঠিক আছে। দেখছো, 1 নম্বরটা নাই, আমি বললাম না যে হেল্পার টেবিল না করতে হবে, জি এখানে কি স্যার। হয়েছে যে G6 আমি দিয়েছি, কিন্তু আমি তো G6 কে নামাইনি, এই জন্য আমার এগুলাকে ঠিকই নামছে, D6 নামছে, এটা সেটা নামছে, কিন্তু এটা আর নামবে না, নামেনি। এই যে G7 কি হয়েছে, G7 হয়েছে, তারপরে D7 হয়েছে, হয়েছে তো, হয়েছে তো স্যার মনে হচ্ছে। তো এটা কি স্যার হয়েছে? টেবিল ছাড়া হয়েছে স্যার। হয়ে গেছে তো, জি স্যার, এটা জি তো হয়েছে মনে হচ্ছে। কিন্তু আমার কথা হলো 1 নম্বর দিল না কেন, তাই তো। জি এক স্যার, নম্বর এক তো নম্বর দেয় তো। নাই। দুই এক তিন নম্বর দেয় নাই। চার পাঁচ ছয় 3, 5, সাত আট 1 নাই। নয়, এক নাই। এক 1 দিল নাই। না কেন?
স্যার এখানে এক্সপেন্সের জায়গায় ইনকাম দিয়ে জিরো হতো মনে হয় স্যার। হুম না না ঠিকই আছে। হ্যাঁ টেবিল সেটা করা করলে লাগবে স্যার। হবে, এটাতে টেবিল স্যার ইনকাম দিলে হবে। হেল্পার টেবিল লাগবে স্যার মনে হয়। হ্যাঁ হেল্পার টেবিল লাগবে। ইনকাম যদি হয় তাহলে আগে জিরো দিয়ে দেবো তো দিয়ে বা দিবে আগে। ফাঁকা দিয়ে দেবো। তাহলে এই পাশের এই জিরোটা কাটা যাবে। দিয়ে দেখেন একই হবে। একই তো আসছে। স্যার তাহলে স্যার তাহলে মনে হয় হেল্পার টেবিল লাগবে হেল্পার স্যার। টেবিল লাগবে। হেল্পার টেবিল লাগবে, এই সমস্যায় জি, এড়ানোর জন্য হেল্পার টেবিল হেল্পার ছাড়া টেবিল। করা যাবে না স্যার। হ্যাঁ হেল্পার টেবিল টেবিল ছাড়া লাগবে। করা যাবে না স্যার। হুম। দেখলাম যে হেল্পার টেবিল না হয় কিনা, হেল্পার টেবিল ছাড়া। স্যার সূত্রটা আবার বসিয়ে করে দেখি স্যার হয় কিনা। কোনটা এটা? জি স্যার। না হবে না। এটা তো ধীরে আসার কথা না নাকি? এক এক বাদে গেল কেন? ডাটা ইয়ে আছে নাকি এগুলোতে? যদি আবার স্যার টেক্সট হেল্পার টেবিল লাগবে স্যার। যদি টেক্সটে খেয়ে থাকে তাহলে ঝামেলা আবার। মানে কি বলেছে? Use appropriate formula to show ranking of expenses Expense. in this column. লুকআপ কি বলছে? Use appropriate formula to looking up total expenses. বাই Total ক্যাটাগরি। expenses the category. এটাতে হেল্পার টেবিল লাগবেই লুকআপ করার জন্য, লুকআপ করার জন্য। Make a drop down list on the category to show total expenses as percentage. The total expense, the total amount column should show total of the same category. Insert chart, insert a line chart of for total monthly income vs total monthly expenses. এগুলো সহজে আছে। এটাতে আবার সূত্র তো আমার এখানে ঠিকই আছে কিন্তু এক আসলো না কেন? আচ্ছা এটা করে যাবে। বদল নিয়েছি স্যার। VLOOKUP category total amount, এটার জন্য আবার লাগবে, VLOOKUP করার জন্য হেল্পার টেবিল লাগবে। হেল্পার টেবিলটা এখানে না একটা। স্যার স্ক্রিন চেঞ্জ হয়নি? স্ক্রিন কোনটা আছে? ওকে সিটি আসি। এখানে একটা হেল্পার টেবিল নিয়েছে। জি স্যার। এখানে বলছে আমার কি টোটাল এক্সপেন্সেস গুলো যোগ করতে হবে। হ্যাঁ টোটাল এক্সপেন্সেস আর ওই টোটাল এক্সপেন্সেস গুলো গ্রুপ ওয়াইজ যোগ করতে হবে।
মানে তোমার ইগুলা কতটি হলো, ফুড গুলা কতটি হলো, পরে উম, এটা আর একটা নেই, এখানে লিখবা হলো এখানে যে কয়টি আছে না, ইনকাম, হাউজিং, ইউটিলিটি, ইনকাম, হাউজিং, ইউটিলিটি বানানটা এখানে যা আছে তাই লিখতে হবে, ইউটিআইএলআই, 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 ইআই, ইউআই, ইউটিলিটিস। স্যার ওখানকার গুলোকে কপি করে এনে বসিয়ে দিলে হবে না? না না, এখানে তো ফুড ইনকাম। একাধিকবার আছে যে, ও একাধিকবার food জি আছে স্যার। যে, একাধিকবার ইউটিলিটি আছে যে, এগুলো একবার করে লিখতে হবে, ফুড। আচ্ছা। আর কি আছে, এন্টারটেনমেন্ট, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, ট্রান্সপোর্ট বানান ভুলেছি স্যার। ওই বানানই লেখা আছে মনে হয় নাকি, TRANSPORT। ইও আরটি। স্যার ইটি দিয়েছেন, আরটি হবে। ও ভুল লেখা থাকলে ভুলটা এখন লিখতে হবে, এই আর কি, এটি যোগ করতে হবে, তাহলে ইকুয়াল টু সামির, ইকুয়াল টু সামির, যে আমার এখানে দিব হলো রেঞ্জ, এখানে কি রেঞ্জ, হ্যাঁ, তারপরে হবে কি ক্রাইটেরিয়া, রেঞ্জ চেঞ্জ যেন না হয় Criteria। কি দিতে হবে, ফিক্স করে দিতে হবে, জি স্যার। ক্রাইটেরিয়া কি, এই এখানকারটা, হ্যাঁ, এটা চেঞ্জই হবে, যদি ঘুরবে এই নিচের দিকে নিবা না, টান দিলে, এবার সাম রেঞ্জ, জি স্যার। সাম রেঞ্জটা হবে এখানে, হ্যাঁ, সাম রেঞ্জ এখানে কি ফিক্স করতে হবে যেন চেঞ্জ না হয় সাম রেঞ্জ। হুম, এই এটা একটা হেল্পার টেবিল, ওটাও হেল্পার টেবিল প্রয়োজন নেই, টেবিল ছাড়া করা যায় কিনা না নিলাম, এটা একটা হেল্পার টেবিল, আর এখানে ভিডিও ক্রাফটিং, ভিলুকআপ, এখানে মার্জিন সেন্টার করা আছে, এখানে দেওয়া আছে হলো কি জানি, ক্যাটাগরি, ক্যাটাগরি আর টোটাল অ্যামাউন্ট, ক্যাটাগরি, টোটাল অ্যামাউন্ট, ক্যাটাগরি এটাকে তোমার করতে হবে, কি বলেছে, লিস্ট করতে বলেছে, এই যে এখানে, ডেটা ভ্যালিডেশন করতে হবে। হ্যাঁ, ডেটা ভ্যালিডেশন। এই দেখো স্পেসিফিকেশন শিটটা দেখতে পাচ্ছ তুমি তোমরা এখন, জি স্যার। জি স্যার। use appropriate formula to looking up total expenses by category, make a drop down list on the category to show total expenses, as per sample, the total amount column should show total of the same category, এই আর কি, তাহলে এখানে আমার এটা কি করতে হবে এখন, এই যে এখানে যে এক্সপেন্সেস আছে সেগুলোকে আমাদের করতে হবে,
খরচ করতে হবে, তাই কি না? এই আর কি। এই ইনকাম লাগবে না, ইনকামে তো বলেনি, খালি এক্সপেন্সিস, তাই না? জি স্যার। ইনকাম তো বলেনি। তাহলে এখানে ডাটা ভ্যালিডেশন করে লিস্ট করো, ডাটা ডাটা ভ্যালিডেশনের যে লিস্ট, যেহেতু লিস্ট করতে স্যার বলে। আবারও চেঞ্জ হয়নি? স্ক্রিনটা শেয়ার করেন, ই চেঞ্জ করেন। আমরা ইতে আছে স্যার, স্পেসিফিকেশন। ডাটা ভ্যালিডেশনের যে এটা লিস্ট লিস্ট জি করে স্যার, দিয়ে এবারে টেস্ট। করে তোমরা এই যে এখানে দিয়ে দিবা, আছে, তাহলে হয়ে গেছে লিস্ট। জি স্যার ঠিক আছে। এই আর কি। এখন এখানে করতে হবে হলো, আমার এখানে যে কোনো একটা দিলাম, যদি নাও দাও তাও হবে। এখন এইখানে করতে হবে তোমার হলো এই ভ্যালুকাপ, তাহলে ইকুয়াল টু ভ্যালুকাপ চলে আসছে। ভ্যালুকাপ ভ্যালুকাপের কি আছে দেখো আগে, ভ্যালু লুকআপ ভ্যালু, কাকে তুমি লুকআপ করবা, লুকআপ। এখানকারটা হলো লুকআপ ভ্যালু, এটা জি খুঁজবো তাই না, এটা খুঁজবো। এটাও তুমি ফিক্স করে দিতে পারো, কোনো সমস্যা নেই, এটা না করলেও হবে। লুকআপ ভ্যালু টোটাল অ্যারে নাকি টেবিল অ্যারে, অ্যারে বলতে টেবিল, তুমি কোন টেবিল থেকে খুঁজবা। এই টেবিলটা তো তোমার এখানে এই আমাদের মূল টেবিল কিন্তু এটা, কিন্তু মূল টেবিল এখানে ফুল 2-3 বার আছে, তো 2-3 বার কিন্তু একসাথে ও যোগ করে দেখাতে পারবে না। VLOOKUP কিন্তু কোনো যোগ করতে পারবে না, ও শুধুমাত্র লুকআপ করে দেখাবে, এদিক ওদিক করে তোমাকে লুকআপ করে দেখাবে। এই জন্য এখানে ফুডে যতটি ছিল সবটিকে সামিপ দেখলা যোগ করে দেওয়া হয়েছে, তাই না? এই জন্য আমার এখানে টেবিল অ্যারে, মানে এখন এই টেবিলটার উপর ভিত্তি করে আমরা তোমার করব, এই তোমার VLOOKUP করব, এটাও ফিক্স করে দাও। তারপরে বলছে কলাম ইন্ডেক্স, কোন কলাম থেকে তুমি তথ্য দেখাবা, দুইটা ঠিক আছে? তাহলে এখানে দেওয়া হলো কলাম সিও, এই যে চলে আসছে নিচে একটা কলাম, কলাম দিলা, দিলে কলাম চলে আসলো, তুমি এইখান থেকে তথ্য দেখাবা, ঠিক আছে? এইখান থেকে দেখা শুরু করবো। তারপরে কি, হচ্ছে কি, বন্ধনী ক্লোজ করে দেওয়ার কিচ্ছু লাগবে না। বলুন স্যার। স্যার লাস্টে তো রেঞ্জ লুকআপটা দেওয়া হয়নি হ্যাঁ, স্যার, এই যে কলাম নাম্বারের শেষে তো লাস্টে যে রেঞ্জ রেঞ্জ লুকআপটা আছে ওটা তো দেওয়া হয়নি, ওখানে মনে হয় ফলস দিতে হতো হুম, স্যার, এখানে এখানে একটা কমা দিয়ে। এখানে ফলস দেওয়া যায়, হ্যাঁ, ট্রু দেওয়া যায়, মানে এক্সাক্ট জি ম্যাচ হলে তোমার এটা ফলস দিতে হবে, আর অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ দিলে হবে টু, মানে ইয়া, মানে ম্যাচিং যে করবে সেটা এক্স্যাক্টলি করবে না করবে, এটা ফলস ট্রুথ দেওয়া ছাড়াও হয়, যেহেতু এটা তোমার যে দেওয়া আছে না, থার্ড বন্ধনের মধ্যে, এটা কিন্তু অপশনাল, এটা দিয়ে দাও, ফলস দিয়ে দাও। ফলস কথাটাকে ঘেরতে হবে না কিন্তু, যেহেতু এটা ট্রু ফলস কেউ চেনে, কিন্তু এর অন্য কোনো সমস্যা আছে সেজন্য সে দেখাতে স্যার পারবে ওখানে কলাম 17 না দিয়ে দুই শুধু কলাম নাম্বার 2 দিলে দুইটা হতো আছে, মনে হয়। কলাম দুইটা আছে তাই। না। এখানে কলাম 17 এটা দেওয়া যায়, আবার টুও দেওয়া যায়, পুরো টু, শুধু টু, স্যার পুরোটা আচ্ছা, 2 দিতে পুরোটা হবে। মিলি টু। তুমি শুধু টু দিতে হবে। জি স্যার, জি স্যার, এবার আচ্ছা এবার আসবে টেস্ট।
ঠিক আছে, এটা টুই দিবা যে এর উপরে আবার এই লেখা আছে তো, এই জন্য এরা ধরতে পারছে না কলাম সদর দিয়ে। যদি ওপরকার টেবিল থেকে এই টেবিল থেকে করতাম তাহলে কলাম এবং রো কমান্ড দিয়েও কিন্তু ধরে এই আর কি। তো ঠিক আছে, এখন এখান থেকে চেঞ্জ করবা, চেঞ্জ করলে যেটা ক্লিক করবা সেটা আসবে, চলে আসবে। ওকে, জি স্যার। সবগুলোতে চলে আসবে এখান থেকে। এইটা হলো বিলু কাপড় সূত্র। ঠিক আছে, এটা তাহলে শেষ। কিন্তু আমার এইটা দেখি তো এখানে আমার ইয়া আসতেছে না কেন, র্যাঙ্কিং আসতেছে না কেন?